নতুন রূপে বাবলিকে দেখেই খুশি হয়ে গেল বেবি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বেবিকে ডক্টর চেক আপ করতে থাকে, কিন্তু বেবির কিছুতেই জ্ঞান আসছে না। হঠাৎ করেই বেবি চোখ খুললেই তখন সবাই বলে, ওই তো বেবির জ্ঞান ফিরে এসেছে, ও চোখ খুলেছে। কিন্তু সবাই ওকে অনেক কথা জিজ্ঞাসা করে। বিনায়কের মা জিজ্ঞাসা করে, দিদি ভাই তুমি ঠিক আছো তো? তখন বেবি কিছুই বলে না। তারপরে দেখা যাবে ডক্টর বলে, আচ্ছা ও এখন এরকম অবস্থা হলো কি করে বলুন তো? তখন বিনায়ক বলে, ডক্টর ও তো ঠিক হয়ে গেছিল। তখন ডক্টর বলে, হ্যাঁ আমিও তো বলছি ও একদম পুরোপুরি ঠিক হয়ে গেছিল। বাড়িতে গিয়ে এমন কি হলো যে আবার এরকম অবস্থা হলো? নিশ্চয় কোনো শক পেয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে যেটা ওর পছন্দ নয়। তখন বিনায়ক বলে, হ্যাঁ ডক্টর হয়েছে। তখন এই ডক্টরকে সবটা খুলে বলে বিনায়ক, আর বলে, আমি বেবির কথা রাখতে পারিনি, বেবিকে দেওয়া কথা, ওর সুন্দর মাকে আমি কিছুতেই আনতে পারিনি ওর সামনে। তখন ডক্টর বলে, দেখুন বেবি যেটা চাইছে সেটা বেবির জন্য করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, না হলে যে বেবির এই অবস্থায় থাকবে। তখন বিনায়কের মা বলে, দিদি ভাই আমাদের সঙ্গে কথা বলবে না, রাগ করেছো? তখন ডক্টর বলে, এখনো কথা বলবে না, কারোর সঙ্গেই কথা বলবে না। তখন বিনায়কের বাবা বলে, কেন কি হয়েছে? তখন ডক্টর বলে, দেখুন ওর মন মতো ও কিছু পায়নি, সেজন্যই ও রাগ করেছে, মাথায় আঘাত পেয়েছে তো, তার জন্য ও কথা বলছে না। ওর আগের থেকেই কারোর সঙ্গে কথা বলতে চাইছে না। তখন বিনায়কের মা বলে, কি করব আমরা? ওই বাবলি সুন্দরীকে বিয়ে করিয়ে এনেছিলাম, এখন আমার ছেলে আর কি করবে? তখনই বেবি আস্তে আস্তে কেবিন থেকে বেরিয়ে চলে যায়। ওদিকে বিনায়ক বলে, সব আমার দোষ। অন্যদিকে বাবলি কাঁদতে থাকে আর অচিকে বলে, অচি বাবু আমি তো সুন্দর নই, ছোটবেলা থেকেই আমি জানতাম যে আমি সুন্দর নই। তবে এই নিয়ে আমার কোনো রকম কোনো আক্ষেপ ছিল না, আফসোসও ছিল না। আমি কোনোদিনও আমাকে পাল্টানোর চেষ্টা করিনি। অনেকেই আমাকে অনেক কথা বলেছে, নানানভাবে আমাকে অপমান করেছে, তবে আমি সেগুলো কোনোদিনও গায়ে বাঁধিনি। কিন্তু বেবি দিদিমণি আমাকে ভাবতে পারছে না। আমাকে যখন বলল যে আমি সুন্দর নই, তখন আমার খুব কষ্ট হয়েছে, বিশ্বাস করুন। আমি শুধুমাত্র বেবি দিদিমণির মা হয়ে উঠতে চাই। আমাকে পারবেন না আপনি বেবি দিদিমণির মা বানাতে? তখনই অর্চি বলে, কিন্তু আমি কি করব সেটাই তো আমি বুঝতে পারছি না, আমার কাছে কি চাও তুমি? তখনই এই কথা শুনে বাবলি অবাক হয়। ওইদিকে দেখা যাবে ডক্টর বিনায়ককে বলে, দেখুন বাচ্চাটা যা চাইছে তাই আপনাদের করতে হবে। তখন বিনায়ক বলে, আমি কি করব ডক্টর? আমি তো আমার মেয়ের জন্য যা করেছিলামই। তখনই এই কথা শুনে মিমি প্রচন্ড রেগে যায় আর বলে, আপনি কি ডক্টর না ঘটক? আমি তো বুঝতে পারছি না। আপনি মিস্টার চট্টোপাধ্যায়কে বারবার করে বিয়ের কথা কেন বলছেন? উনি অলরেডি দুটো বিয়ে করে ফেলেছে, আবার কি উনি বিয়ে করবে নাকি? শুনুন, এসব কথা না একদম ওনাকে বলবেন না। এসব কথা বলে কোনো লাভ নেই। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তারপর ডক্টরও বলে, দেখুন আমি কোনো ঘটক নই, যেটা আপনার বোনের ভালো হবে সেটাই বলছি। তখন বিনায়ক বলে, মিমি গলা নামিয়ে কথা বলো। তখন ডক্টর বলে, দেখুন আমি আমার পেশেন্টের কথা ভাবছি, অন্য আর কিছু আমি ভাবছি না। তা আমার পেশেন্টের যাতে ভালো হবে সেটাই তো আমি বলবো, তাই না? ঠিক তখনই বেডের দিকে তাকিয়েই ডক্টর বলে, বাচ্চাটা কোথায় গেল? তখন তো সবাই বেবিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। ওইদিকে বাবলি অর্চিকে বলে, আমি না বেবি দিদিমণির মা হয়ে উঠতে চাই, সুন্দর মা। তাই আপনি কি আমাকে সুন্দর করে তুলতে পারেন না? তখন অর্চি বলে, শুধুমাত্র কি বেবির জন্য নাকি বিনায়কের জন্য? তখনই বাবলি বলে, না আমি ওনার জন্য না, কারণ আমি শুধুমাত্র বেবিটারই মা হয়ে উঠতে চাই, আর কিচ্ছু না। আমাকে কি আপনি সুন্দর করে তুলতে পারবেন না? মডেলরা তো আর সবাই সুন্দর হয় না, সবাই তো সব দিক থেকে পারফেক্ট হয় না। আপনারা তো তাদেরকে সুন্দর করে নেন, মানুষ তো চেহারা সুন্দর করার জন্য কত কিছু করে। তখন অর্চি বলে, কি বলছো তুমি? তখন বাবলি বলে, হ্যাঁ টাকা, টাকা হলে তো সবকিছু সম্ভব। তাই আপনার কাছে আমি এসেছি, আপনি কি আমাকে এতটুকু হেল্প করবেন না? ঠিক তখনই দেখা যাবে অর্চি ওর একটা বন্ধুকে ফোন করে আর বলে, আমি একজন মেয়েকে নিয়ে আসছি। তারপর দেখা যাবে বিনায়ক সহ সবাই ওদের পরিবারের বেবিকে খোঁজাখুঁজি শুরু করে। ওইদিকে একটা মহিলা বলে, তুমি কে? তোমার মা বাবা কোথায়? তখন বেবি বলে, আমার মা বাবা নেই, আমার বাবা আমাকে ঠকিয়েছে, ওরা পুরো পরিবার মিলে আমাকে ঠকিয়েছে। তখন বেবির কথা শুনে বিনায়ক খুব কষ্ট পায় আর মনে মনে বলে, আমার বেবিকে আমি ঠকিয়েছি, আমি এখন বেবির কাছে ঠকবাজ হয়ে গেছি। অন্যদিকে অর্চি ওর বন্ধুকে সবটা খুলে বলে। তখনই ওর বন্ধু বাবলিকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, এ কে? তখন বাবলি বলে,
আমার মুখটা দেখে ভয় পেয়ে গেলেন? তখন অর্চি বলে, তোকে তো ওর কথাই বলেছি রে, ওই বাবলি সুন্দরী। তখন ওর বন্ধু বান্ধবী বলে, বাবলি সুন্দরী? তখন বাবলি বলে, না না, আমি সুন্দর না, ঠিক আছে, তবে আমার নামটা হলো বাবলি সুন্দরী, পারবেন না আমাকে সুন্দর করে তুলতে? তখন মেয়েটা বলে, পারতে তো হবেই, চেষ্টা তো করে দেখতেই হবে, যেহেতু আমার বন্ধু তোমাকে নিয়ে এসেছে। তখন চশমাটা খুলে দিলেই বাবলি বলে, আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তখন মেয়েটা বলে, অন্ধের মতো না হয় আমাদের উপর ভরসা করো। ওইদিকে দেখা যাবে বিনায়ক মিনির উপর প্রচন্ড রেগে যায় আর বলে, মিনি, তুমি কি চাও? তুমি কেন করলে এটা? তোমার বোনের ক্ষতি তুমি কেন করলে? তখন মিনি বলে, আমি কি করেছি? আমি তো কিছু করিনি। তখন বিনায়ক বলে, তুমি তো জানতে সবটা, জানতে না? তুমি কিছু করনি, আবার অনেক কিছুই করেছো, তোমার কাছে করার অনেক কিছু ছিল। তখনই এই কথা শুনে সবাই বিনায়ককে শান্ত হতে বলে আর বলে, বিনায়ক ঠান্ডা হ, মাথাটা ঠান্ডা কর। তখনই মিনি বলে ওঠে, ও, আপনার সমস্যা হয়ে গেছে তাই না? কারণ সুন্দর একজন মহিলাকে বিয়ে করে আপনিও নতুন করে সংসার পাতার চেষ্টা করেছিলেন। আসলে বেবি তো একটা ওসিলা মাত্র। বেবির জন্য মা আনছি বলেই বাহানায় আপনিও সুন্দর একটা বউ নিয়ে সংসার করতে পারতেন। সেই ইচ্ছে জেগেছিল তাই তো? তখন বাপ বেটিতে মিলে ঝগড়া শুরু করে দেয়। ওদের বিনায়কের মা বলে, প্লিজ দোহাই তোদের, তোরা দুজন না এবার চুপ কর, এরকম করিস না, এরকম করিস না তোরা, এবার অন্তত বাচ্চাটার জন্য হলেও ঠান্ডা হ, মাথাটা ঠান্ডা কর, মেয়েটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। তখন বিনায়ক বলে, না মা, আমি না ঠান্ডা করতে পারছি না মাথা। এই মিনি কথা শুনলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তখন মিনি বলে, কেন, বাবলি সুন্দরকে খবর দেবো নাকি? তখন তো একটা পার্সেল আসে আর সেই বলে, বেবি চট্টোপাধ্যায় নামে একটা পার্সেল আছে। তারপর দেখা যাবে বেবিকে সবাই গিয়ে উঠায় আর বলে, দেখো তোমার একটা পার্সেল এসেছে, খোলো। তখনই বেবি পার্সেলটা খুলেই একটা চিঠি বের করে। তখনই ওর ঠাম্মিকে বলে চিঠিটা পড়ে সবাইকে শোনাতে। তখন সেখানে লেখা আছে যে, বেবি তুমি চিন্তা করো না, তোমার আসল মা কালকে সন্ধ্যার মধ্যে চলে আসবে। ওইদিকে বাবলিকে চেঞ্জ করতে নিয়ে যায়। তখনই বাবলিকে দাঁতের ডক্টর বলে, আপনার দাঁত দুটো কেটে ফেলা হবে। দেখুন ছোটবেলা থেকে আপনার সঙ্গী তো, তবে আপনাকে চেঞ্জ করতে গেলে তো দাঁতগুলো কাটতে হবে, আপনি রাজি? তখন বাবলি বলে, আমি রাজি। তখন ওরচি ওরা অনেকটাই খুশি হয়। তারপর দেখা যাবে ডক্টর বাবলির দাঁতের ট্রিটমেন্ট করা শুরু করে। ওইদিকে দেখা যাবে বিনায়কের মা বলে, আসল মা এটা আবার কে? তখন বিনায়ক বলে, আর কে, ওই ঠকবাজ মেয়েটাই হয়তোবা এটা পাঠিয়েছে। তখন বেবি বলে, বাবা এটা কে? আমার আসল মা কে? কোথা থেকে আসবে? আমার আসল মা কি সত্যি আসবে? তখনই বিনায়কের বাবা বলে, তুই কার কথা বলছিস বলতো বিনায়ক? বাবলি? বাবলি কি করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যাবে অর্চি আর অর্চির বন্ধু মিলে বাবলিকে পুরো চেঞ্জ করে দেয়। এদিকে বাবলির চুল কেটে বাবলিকে ফেসিয়াল করিয়ে বাবলির চেহারা পুরো চেঞ্জ করতে থাকে। এদিকে বিনায়কদের বাড়ির কাজের লোক অর্চিকে ফোন করে আর বলে, অর্চি দাদা বাবু, এদিকে বাবলিকে বের করে দিল সবাই। আসলে চারদিকে তো হায়নাদের বাস, তাই মেয়েটাকে একটু রক্ষা করো তুমি। দেখো মেয়েটার না মনটা ভীষণ ভালো গো, খুব ভালো। তখন অর্চি বলে, তুমি চিন্তা করো না, বাবলি আমার সঙ্গে আছে। আর এই কথাগুলো কাউকে বলেও না, এখন থেকে আমরা সবাই বাবলির টিম। তখন তো সেই লোকটা বাবলি অর্চির কাছে আছে শুনে খুশি হয়ে যায় আর বলে, ব্যাস, আমার আর কোনো চিন্তা রইলো না গো, তোমার কাছে যেহেতু আছে আমি একদম নিশ্চিন্ত। তখনই একজন এসে বলে, আমিও এখন থেকেই বাবলির টিম। তখন অর্চি খুশি হয়। ওইদিকে বেবি ঘুমোচ্ছে। তখনই স্বপ্নে কেউ একজন এসেই বলে, বেবি ওঠো, চোখ খোলো। তখন বেবি উঠলেই তার নতুন মাকে দেখে চমকে যায়। এদিকে সন্ধ্যা হলেই বাবলি নতুন রূপে ফিরে আসে। তখনই বেবি বলে, তুমি আমার নতুন মা? তখন আঁচল ধরে এদিকে ফেরালেই বাবলিকে দেখেই খুশি হয়ে যায় বেবি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।